আফটার ইফেক্টে আমরা কিভাবে স্ক্রিনশট নিতে পারি এবং সেটাকে এক্সপোর্ট করতে পারি, এই সিস্টেমটা আজকে দেখাবো ভিডিওতে। সো আমি চাচ্ছি আমার ভিডিওর কোনো একটা পার্টকে আমি স্ক্রিনশট নিতে। সো এটার জন্য আমি যে ফ্রেমটাতে নিতে চাচ্ছি ওই ফ্রেমে আমি আমার যে কার্সর বা প্লেহেডটাকে রাখবো। এটাকে রাখার পরে আমি এখান থেকে চলে যাব হচ্ছে কম্পোজিশন থেকে আমাদেরকে যেতে হবে সেভ ফ্রেম অ্যাজ, তারপর হচ্ছে এখান থেকে তিনটা অপশন আছে, এখান থেকে সিলেক্ট করবেন হচ্ছে ফাইলে যাবেন, ফাইলে যাওয়ার পরে হচ্ছে রেন্ডার কিউটা ওপেন হবে। ওপেন হওয়ার পরে এখানে আউটপুট মডিউলটা আমাদের চেঞ্জ করতে হবে, এটা আছে ফটোশপ। আমরা এখান থেকে চাচ্ছি জেপ্যাগ অথবা পিএনজি রাখতে। সো আমি এটাকে দিলাম হচ্ছে জেপ্যাগ দেওয়ার পরে আমি এখানে ওকে দিব। তারপরে হচ্ছে আমাদের যে আউটপুট লোকেশনটাকে আমাদের সিলেক্ট করতে হবে, এটাতে আমি ক্লিক করব। ক্লিক করার পরে আমি এটা একটা লোকেশন সিলেক্ট করে দিলাম, ডেস্কটপে আমি হচ্ছে ডাউনলোড ফোল্ডারে দিলাম। তারপরে এটার নাম দিলাম হচ্ছে স্ক্রিনশট টেস্ট। সো এটা দেওয়ার পরে আমি এটাকে সেভ দিলাম। তারপরে জাস্ট হচ্ছে রেন্ডারে ক্লিক করবেন, তাহলে কিন্তু এটা এক্সপোর্ট হয়ে যাবে। সো চলেন আমরা দেখি। তো আমি এখন এটাতে চলে যাব হচ্ছে ডাউনলোড ফোল্ডারে। দেখেন ডাউনলোড ফোল্ডারে এখানে কিন্তু স্ক্রিনশট টেস্ট নামে আমার এটা কিন্তু এক্সপোর্ট হয়ে গেছে। তো এভাবেই কিন্তু আমরা আফটার ইফেক্টের ভিতরে আমরা কোনো একটা সিনকে আমরা এই স্ক্রিনশট নিয়ে কিন্তু এক্সপোর্ট করতে পারি।